গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। না, ব্লগ বলা ভুল, মিনি ব্লগ। কেন কি ব্লগটা আমি কন্টিনিউ বেশি করতে পারছি না, এত ওয়েদারের প্রবলেম, এত বৃষ্টি হচ্ছে, একদমই মন ভালো লাগছে না। সকালবেলা স্নান টান করে দেখো চলে এসেছি, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি সকালবেলা। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে স্নান টান সেরে নিয়েছি। আমার সকালবেলা স্নান করা অভ্যাস, তো আমি সেই জন্য সকালবেলায় স্নান করি। স্নান টান সেরে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য কোনো কিছুই ভালো লাগছে না, মন একেবারেই ভালো নেই। এত বৃষ্টি হলে কি করে ভালো লাগে বলো? সামনে যে পুজো এসে গেছে, সেই পুজোর ইমেজটাও নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে। সব সময় আকাশ মেঘলা, বৃষ্টি। এদিকে আমি শপিং করতে যাব বলে ঠিক করছি, কিন্তু শপিং করতেও যেতে পারছি না এই বৃষ্টির কারণে। আমার বাড়ির সামনের রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে, আর এত বৃষ্টির মধ্যে কী করে শপিং করতে যাবো বলো? মেয়েটা কোনো জামা টামা কিছু কেনাই হয়নি। এটারও ভীষণ মন খারাপ কি ওর জামা কাপড় কেনা হচ্ছে না। আর প্রত্যেকটা রবিবার হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো বেরোবো কী করে জামা কাপড় কিনতে বলো? তো রবিবার দিন ভেবেছিলাম কি বিকালের দিকে বেরাবো জামা কাপড় কিনতে, কিন্তু সেই একই বৃষ্টি। রবিবার সকালে টিফিন করে নিচ্ছি, এখানে তোমার বাঁধাকপি করেছে, বাঁধাকপির তরকারি, আর একটু লুচি করে নিয়েছি। আর সকালবেলা একটু চা নিয়ে বসেছি চা খাওয়ার জন্য। কেন বলো তো, সকালের দিকটা না খুব একটা সময় পাই না খাওয়ার জন্য, কিন্তু তাও বসেছি। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, মেয়েও কোথাও যেতে পারছে না, বেরোতে পারছে না, তো মন খারাপ করে বসে আছে। কি করবে, সারাদিন ধরে পাগলামি শুরু করেছে। এই যে পুতুলের জন্মদিন পালন করছে, তো থালার মধ্যে কি সমস্ত গিফট ফিফট সব কিছু সাজিয়ে জন্মদিন পালন। ওই বা কী করবে বলো, সারাটা দিন এইরকম বৃষ্টি হলে না পাচ্ছে বাইরে বেরোতে, না পাচ্ছে কোনো কিছু। আর যেহেতু 2-3 দিন ধরে স্কুল ছুটি আছে, তো সেই কারণে এইরকম পাগলামি শুরু করেছে। পড়াশোনাই বা কতক্ষণ ধরে আর কি করে বলো? ওরও তো একটু রিফ্রেশমেন্ট লাগে, তো তার জন্যই পুতুলগুলোকে নিয়ে খেলতে বসেছে। আমিও ছেড়ে দিয়েছি, ঠিক আছে চলো খেলুক, কিছু করার নেই। কিন্তু ওর এই পাগলামিতে পুরো অতিষ্ঠ হয়ে উঠছি। কি এত এরকম যদি নিয়ে বসে থাকে আর কি, কিছু করার নেই। তার মধ্যে কিছু গিফট বানিয়েছে খেলার জন্য, সেগুলোই পুতুলকে দিচ্ছে আর খেলছে। তো যাই হোক, কিছু করার নেই, ওর পাগলামি আমাকে মেনে নিতেই হবে, নইলে ওই বা কী করবে। আর যেহেতু বাড়ির সামনে জল জমে আছে, সারাক্ষণ বৃষ্টি, তাই বাইরে একটু খেলতে যেতেও পারে না। তো সেই কারণে খুবই সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে বিকালবেলাটা একটা জিনিস কি ভালো লাগে বলো দেখি, বর আর আমি সবাই মিলে একটু চা খেতে পারি। উইকের ওই একটা দিনই বরের সাথে বসে একটু চা খাওয়া যায়। তো আমি এলাচ দিয়ে চা বানিয়ে নিচ্ছি, আর পুরো দুধ দিয়ে এলাচ দিয়ে চা বানাচ্ছি, চা বানিয়ে খেয়ে নেব। আর সাথে একটু টোস্ট আর একটু ওই তোমার নিমকিও রেখেছিলাম, আর এলাচগুলো দিয়ে সেই জন্য চা করে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে তারপরে তোমার বেরিয়ে পড়বো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আসবো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা লাইক করে